আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দেখাবো গরুর পায়া খুব সহজে পরিষ্কার করার নিয়ম ও মজা করে নেহারি রান্না করার পদ্ধতি। তাই দেরি না করে এখন ফুল ভিডিও দেখুন। প্রথমে পানি খুব বেশি গরম করে পায়া গরম পানির ভিতরে দিয়ে 1 মিনিটের মতো রেখে দিতে হবে। আর ঠিক 1 মিনিট পর উঠিয়ে এরকমের একটা ব্লেড দিয়ে উপরের পশম গুলো ফেলে দিতে হবে খুব ভালোভাবে। আপনারা চাইলে এটা ধারালো ছুরি দিয়েও করতে পারেন। আর উপরের চামড়াগুলো যদি খুব ভালোভাবে সেদ্ধ হয় তাহলে এরকমের হাতের সাহায্যে কিন্তু উঠে যাবে। পশমগুলো উঠানো একদম কমপ্লিট। এবারে আগুনে পায়ার নিচের সাইড পুড়ে নিতে হবে। এটা আপনারা 3 থেকে 4 মিনিটের মতো পুড়ে নেবেন, তাহলে কিন্তু উপরের অংশটা একদম আলগা হয়ে যাবে। পায়া পোড়া কিন্তু একদম কমপ্লিট। এবারে একটা হাতুড়ি কিংবা দাওয়ের সাহায্যে জোরে জোরে বাড়ি দিয়ে উপরের অংশটা ছুটিয়ে নিতে হবে। এই তো ছুটানো কমপ্লিট। এবারে এটাকে ধুয়ে একটি দাও দিয়ে কেটে নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একটু বড় বড় সাইজেরই কাটা হচ্ছে, আপনারা চাইলে একটু ছোট ছোট করেও কাটতে পারেন। পায়াগুলোকে খন্ড খন্ড করে কেটে নেওয়া হচ্ছে। এবারে পানি চেঞ্জ করে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ অনেক জায়গায় পশম লেগে থাকে, সহজে ওঠে না। খুব সুন্দরভাবে পরিষ্কার করা হলে একটি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, কয়েক টুকরো টমেটো, আর এটি হচ্ছে পাতা সহ চুইঝাল। এর সাথে কিছু লবঙ্গ, এলাচি, দারচিনির টুকরো, অল্প কিছু গরম মশলার গুঁড়ো, ঝাল অনুযায়ী মরিচ, সরিষার তেল, 2-3 টুকরা তেজপাতা ও লবণ। এগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে আটকিয়ে 7 থেকে 8টা সিটি দিতে হবে। এটা আমরা যেদিন বিকেলে রান্না করেছি সেদিন খাইনি, এটা পরের দিন সকালবেলা আবারও 2টা সিটি দিয়ে তারপরে হাড্ডির ভিতরে যেগুলো ওগুলো বের করে তারপর লবণ চেক করে, ঝোল একটু পাতলা থাকলে একটু টানিয়ে ঘন করে চালের রুটি দিয়ে খেতে দারুণ লাগে। এভাবেই খুব মজা করে নেহারি রান্না করে খেতে পারেন।